এখন আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ ডু আই লাভ দি। এটাকে সনেট 43ও বলা হয়ে থাকে। লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রোনিং। আমরা এখন কবিতাটি শুরু করি। হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কতটা ভালোবাসি। লেট মি কাউন্ট দি ওয়ে, আমাকে গণনা করতে দাও। কাউন্ট মানে হচ্ছে গণনা করা, ওয়ে মানে হচ্ছে পথ। আমাকে সেই পথগুলো বা উপায়গুলো গণনা করতে দাও। আই লাভ দি টু দি ডিপথ, আমি তোমাকে ভালোবাসি সেই গভীরতা দিয়ে। অ্যান্ড বেনেথ, প্রশস্ততা দিয়ে। অ্যান্ড হাইট, এবং সেই উচ্চতা দিয়ে। ব্রেথ, প্রশস্তা, এবং হাইট মানে উচ্চতা। মাই সোল ক্যান রেস, আমার আত্মা সেখানে পৌঁছে যায়। রেস মানে হচ্ছে পৌঁছানো। হোয়েন ফিলিং আউট অফ সাইট, যখন তুমি দৃষ্টির বাইরে চলে যাও। আউট অফ সাইট বলতে হচ্ছে দৃষ্টির বাইরে। ফর দি এন্ড, এবং অবশেষে। অফ বিং, বয়ে আনে, অবশেষে বয়ে আনে। অ্যান্ড আইডিয়াল গ্রেস, সেই ঐশ্বরিক করুণা বয়ে আনে। আই লাভ দি টু দি লেভেল, আমি তোমাকে ভালোবাসি সেই এই নিত্য দিনের প্রয়োজনীয় এভরিডেস নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের মতো আমি তোমাকে ভালোবাসি, অথবা বস্তুর মতো। মোস্ট কোয়াইট নিড, নিত্য প্রয়োজনীয় বা দরকারি, একান্ত প্রয়োজনীয়। মাই দিস বাই সান অ্যান্ড ক্যান্ডেল নাইট, সান যেমন সূর্যের মানে দিনের বেলায় সূর্যের, এবং ক্যান্ডেল লাইট মানে রাতের বেলায় চাঁদের আলোর। কবি এখানে বলতে যাচ্ছেন যে তিনি তার স্বামীকে কতটা ভালোবাসেন, তার উপায়টাকে গণনা করতে দিয়েছেন। তিনি বলছেন যে তিনি সেই ভালোবাসেন গভীরতা দিয়ে, প্রশস্ততা দিয়ে, এবং উচ্চতা দিয়ে, এবং তার আত্মা সেখানে পৌঁছে যায় যখন তার স্বামী দৃষ্টির বাইরে চলে যায়, এবং অবশেষে বয়ে আনে সেই ঐশ্বরিক করুণা অথবা স্বস্তি। তিনি তাকে ভালোবাসেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজে, এবং একান্ত প্রয়োজনীয়, যেমন দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় চাঁদের মতো। পরবর্তী স্ট্যাঞ্জায় আই লাভ দি ফ্রিলি, আমি তোমাকে ভালোবাসি মুক্তভাবে। ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে। অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর দি রাইট, স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা, রাইট মানে অধিকার। একজন মানুষ যেভাবে অধিকারের জন্য সংগ্রাম করে। আই লাভ দি পিওরলি, আমি তোমাকে ভালোবাসি স্বচ্ছভাবে। অ্যাজ দে টার্ন ফ্রম প্রাইস, যতটুকু তোমার প্রশংসা করা যায়। প্রাইস মানে হচ্ছে প্রশংসা। আই লাভ দি, আমি তোমাকে ভালোবাসি উইথ দি পেশন্স, আমার সেই আবেগ দিয়ে। এ পুট টু ইউজ, যেটা ব্যবহার হয়েছে। ইন মাই ওল্ড গ্রিপ, যেটা ব্যবহৃত হবে আমার বার্ধক্যে। এ পেশন্স মানে আবেগ, ইউজ মানে ব্যবহার, ওল্ড গ্রিপ মানে হচ্ছে বৃদ্ধ বয়সে অথবা বার্ধক্যে। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফিটস, এবং আমার শৈশবের বিশ্বাসে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি উইথ এইট এ লাভ, আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে। উইথ মানে সাথে অথবা সেই। আই সিমড টু লস, যেটা সিমড মানে হচ্ছে মনে হওয়া, লস মানে হারানো, যেটা আমি হারিয়েছি। উইথ মাই লস সাইন্স, আমার সে হারানো প্রথম ভালোবাসা দিয়ে। আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমি তোমাকে ভালোবাসি প্রতিটা নিঃশ্বাসে। স্মাইলস হাসিতে, টিয়ার্স কান্নায়, অফ অল মাই লাইফ, এবং আমার সমগ্র জীবনে। অ্যান্ড ইফ গুড চুজ মানে হচ্ছে পছন্দ করা বা চাওয়া, ঈশ্বর যদি চান। আই শ্যাল বাট লাভ, আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। ও বেটার আফটার ডেথ, মৃত্যুর পরেও আমি তোমাকে বেশি ভালোবাসবো। কবি স্ট্যাঞ্জায় বলতে যাচ্ছেন তিনি ভালোবাসেন মুক্তভাবে, যেভাবে মানুষ তার স্বাধীনতার জন্য সংগ্রাম করে। তিনি ভালোবাসেন স্বচ্ছভাবে, যতটুকু তার প্রশংসা করা যায়। তিনি ভালোবাসেন তার আবেগ দিয়ে, এবং তার বৃদ্ধ বয়সের বার্ধক্য অথবা তার শৈশবের সেই বিশ্বাসে। এবং তিনি ভালোবাসেন সেই হারানো প্রথম ভালোবাসা দিয়ে, এবং তিনি ভালোবাসেন নিঃশ্বাসে, হাসিতে, এবং কান্নায়, এবং তার সারা জীবন দিয়ে। এবং তিনি আরো বলছেন যদি ঈশ্বর চান তাহলে তিনি আরো বেশি ভালোবাসবেন মৃত্যুর পরেও।